বিগত ১৬ বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র লাথি মেরে বাক্সের মধ্যে বন্দী করে রেখেছিল বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাতে সাভারের উলাইলের কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুমের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। যারা শেখ মুজিব শেখ মুজিব শেখ হাসিনা বলে চিৎকার দিত, কোনদিন মুসলিম দরবারে বাংলাদেশকে মুসলিম হিসাবে পরিচিতি দিতেন। একমাত্র আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্ব মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিত লাভ করেছে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সংবিধানকে তছনছ করে দিয়েছে, যে শেখ হাসিনা সংবিধানকে লাথি মেরে বাক্সের মধ্যে আটকে রেখেছে, যে শেখ হাসিনা বিচার বিভাগে ধ্বংস করে দিয়েছে, যে শেখ হাসিনা ইসলামকে পদচারিত করেছে, সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। জয়নুল আবেদিন ফারুক এ সময়ে আরো বলেন, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা বিশ্বের দরবারে কখনো মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরেনি, মুসলিম রাষ্ট্র হিসেবে তুলে ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, দোষ তারাই করে যারা অপরাধী। শেখ হাসিনা খুব অহংকারী মানুষ, শুধু শেখ মুজিবকে বাবা বাবা করে বিশ্বে বলতেন। শেখ হাসিনা বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। গণ আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে রয়েছে, তাকে ফিরিয়ে আনা হবে। তিনি আর চট করে বাংলাদেশে ঢুকতে পারবেন না, তার কঠোর বিচার হবে জানিয়ে তিনি আরো বলেন, ভারতে গণতন্ত্র নেই, তারা আবার অন্য দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে। বিলম্ব না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এ সময় আহ্বান জানান। এ সময় বিএনপির সহ পরিবার কল্যাণ ও বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।